সেই গৌরহরি আজ নদিয়ার মাঝে কি করছে? আজকে ধবলি শ্যামলি বলি রাখছে। মাগো পুরমের ভাবে বিভোর হয়ে আজকে গৌরহরি ধবলি শ্যামলি বলি রাখছে। এই যে বাবা দেখুন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু ছিল, নবলক্ষ ধেনু ছিল, কিন্তু কলিকালে গৌরহরির কি নবলক্ষ ধেনু ছিল? যদি নবলক্ষ ধেনু থাকবে তবে তো গৌরহরি এমন দিনহীন কাল আলো হতো না, এমন দরিদ্র হতো, দরিদ্র হতো না। সেই দাপর যুগে গোবিন্দের ছিল নবলক্ষ ধেনু, আজকে কলিকালে ধবলি শ্যামলি বলে রাখছে, আজকে বলছে ধবলি শ্যামলি, কিন্তু তার পশ্চাতে ধবলি শ্যামলিকে মনে করে আজ গৌরহরি এই জগতে নিজেকে রাখছে। জগতের জীবকে আজ ধেনু মনে করে আজকে নিজের রাখাল বেশে সবার পশ্চাতে কি করেছে জানে? আজকে সিংহাবেনুর ধ্বনি করে সকল জীবকে নিয়ে আজকে গোষ্ঠ গোচার হয়ে যাবে। পদকবি সেই দৃশ্যকে দর্শন করে অপরূপ এক সুন্দর একটি পদে রচনা করলেন। কেমন? সিংহাবেনু আবার করিয়া যায় ধ্বনি সিংহাবেনু মুরলি সিংহাবেনু মুরলি করিয়া করিয়া যায় ধ্বনি সিংহাবেনু মুরলি আবার সিংহাবেনু মুরলি করিয়া করিয়া যায় ধ্বনি সিংহাবেনু মুরলি সিংহাবেনু মুরলি করিয়া জয় ধ্বনি আমার হই হই বলিয়া গো দিবা আমার হই হই বলিয়া গো বলিয়া হীরায়পা শুনি আজ বাজাতে লাগিল আজ বাজাতে লাগিল বাজাতে লাগিল সিংহাবেনু করে ধরি বাজাতে লাগিল যেন সিংহাবেনু করে ধরি বাজাতে লাগিল সিংহাবেনু করে হরি বাজাতে লাগিল সিংহাবেনু করে ধরি বাজাতে লাগিল যেন সিংহাবেনু করে ধরি বাজাতে লাগিল সিংহাবেনু করে হরি বাজাতে লাগিল যেন সিংহাবেনু করে আবার হই 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 বলে হই 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 বলে বাজাতে লাগিল। এই যে দেখো না, এই যে নদিয়ার মাঝে যেমন নবলক্ষ ধেনু ছিল না, তেমনি কিন্তু আমার গোবিন্দের সিংহাবেনু ছিল। তাহলে বাজাচ্ছে কি? আজকে বাজাচ্ছে কি? কি বাজাচ্ছে জানেন? আজকে সিংহাবেনুর মতো করে বাজানো বাজাইছে, বাজানো বাজাইছে, বাজানো বাজাইছে সিংহাবেনুর মতো করে বাজানো বাজাইছে, সিংহাবেনুর মতো করে বাজানো বাজাইছে সিংহাবেনুর মতো করে বাজানো বাজাইছে, সিংহাবেনুর মতো করে বাজানো বাজাইছে সিংহাবেনুর মতো করে আমার গৌরহরি
মতো করে আমার আমার সিংহবের মতো করে আজ বাদনে বাজায় মদন বাজাইছে মদন বাজাইছে আজকে আমার গৌরহরি সিংহাবেদর মতো করে নিজের মদনকে বাজাচ্ছে আর সমস্ত কলির জীবকে নিজের রাখাল বেশে পিছনে নিজের রাখাল সেজেছে। মাগো বলুন, এই জাগতিক জগতের রাখালরা যখন গোষ্ঠ গোচারণে যায় তাদের হাতে একটি কি থাকে? বন্দুক থাকে, হাতে বন্দুক থাকে। বলে বল কি থাকে গো? লাঠি থাকে, তাই না? লাঠি বলে, দণ্ড বলে বা পাঁচুনি বলে। আজকে আমাদের পদাবলীর ভাষায় আমরা দণ্ড বলবো। দেখো, এই জাগতিক জগতে কোন রাখাল গোষ্ঠ গোচারণে গেলে সে লাঠি বা দণ্ড নিয়ে সমস্ত গাভীগণকে নিয়ে গোষ্ঠ গোচারণে যায়। আর আজকে গৌরাঙ্গ মহাপ্রভু রাখাল সেজেছে, হাতে নিয়েছে দণ্ড। কিন্তু মা, এটা জাগতিক জগতের কোনো কাঠের বাঁশের কোনো দণ্ড নয়। কিসের দণ্ড জানে না? এটা হরির নামের দণ্ড। আজকে হরি নামের দণ্ড নিয়ে এই যে কলির জীবের পশ্চাৎ দেশে দাঁড়িয়ে সকল ভক্তগণকে বলছে, ওহে ভক্তগণ, ওহে কলির জীব, তোরা ভজনমুখী হ, তোরা ভজনের পথে যা। আজকে নিজের পশ্চাৎ দেশে দাঁড়িয়ে হরি নামের দণ্ড নিয়ে সবাইকে গোষ্ঠ গোচারণে যাওয়ার কথা বলছে, ভজনের পথে যাওয়ার কথা বলছে। এই যে দেখুন না, জাগতিক জগতে রাখালরা যখন গোষ্ঠ গোচারণে যায় মুখে একটি শব্দ করে। কি শব্দ করে? আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সেও কিন্তু বদনে শব্দ করছে, সেও বদনে হই হই শব্দ করছে। কিন্তু এই জাগতিক জগতের হই হই শব্দ আর মহাপ্রভুর হই হই শব্দের মধ্যে পার্থক্য আছে বাবা। এই একটি কথার দ্বারা মহাপ্রভু কত বড় প্রাপ্তির কথাটা বলে দিলে। আজকে গৌরহরি বলছে, আমি তার হই, তার হই, আমি তার হই, তার হই গো, আমি তার হই, তার হই গো, আমি তার হই, তার হই গো। কার হই? কার হই? আজকে প্রভু বললে, জগতে যে জনা আমি গরু তার হই, তার হই, যে জন আমার হয়, আমি তার হই। শুধু তাই না, আমি কার হয়ে জানো? যে জন আমার চরণে, আমার চরণে সব সপেছে, আমি তার হই, তার হই গো। যে জন আমার চরণে সব সপেছে, তার হই, তার হই গো। যে জন কৃষ্ণ নামে যেজন একবারে কৃষ্ণ বলতে দুটি নয়নের বাণী পরিসর করে। আমার মহাপ্রভু বললেন, আমি আর থাকতে পারি না, আমি আর থাকতে পারি না, আমি ছুটে যাই সেই ভক্তের কাছে। এই জগতের যে মায়া মোহে বন্ধনকে ছিন্ন করে যে একবার হরি বলে হেমদণ্ড বাহু তুলে দুটি নয়নের জল ফেলে আমায় ডাকে, আমি ছুটে যাই সেই ভক্তের কাছে আর ভক্তকে মুখে জড়িয়ে ধরে বলি, একবার আয় আয় ভক্ত, মুখের
একবারায়া ভক্ত হবে এমন দিন এমন দিন আমার হয় ভক্তরে তোমার হয় একবার ভক্ত বক্ষ হৃদয় মাঝে জড়িয়ে ধরি হৃদয় মাঝে জড়িয়ে ধরি ভক্তরে তোমাদের মতো ভক্তির ভক্তি আস্বাদন করার জন্য আমার এই হৃদয়খানি যে অনবরত বিকশিত কোন ভক্ত যদি আমার শ্রীচরণে সকল কিছু সমর্পণ করে দেয় সে ভক্তকে আমার চরণের দাস হতে হয় না আমি জন্ম জন্ম ধরে সেই ভক্তের চরণের দাস হয়ে যাব ভক্তরে একবার আয় ভক্ত ভক্ত বক্ষ মাঝে লাপিত পরা তাপিত পরা শীতল শীতল তাপিত পরা তাপিত পরা